মা, এই কারের ড্রাইভারকে ডেকে দাও তো, আমি বাড়িতে যাব। আরে এই মূর্খ, এখানে যে এই গাড়ি কি তোর? আরে ম্যাডাম, এভাবে কথা বলছেন কেন? আমার গাড়ি বলেই তো আমি ড্রাইভারকে ডাকতে বললাম। এই গাড়িটাই তো আমার ছেলের, আর আমার ছেলের সাথেই আমি সকালে এসেছিলাম। এই মেন্টাল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর মাথা অন্য কোথাও আছে? এই গাড়িটা তোর না, এই গাড়িটা আমার অফিসের বসের, বুঝতে পেরেছিস? হ্যাঁ ম্যাডাম, আমি তো ওটাই বলছি, কিন্তু আপনি তো বুঝতে পারছেন না, যিনি আপনার বস উনি আমার ছেলে। এই মিথ্যাবাদী, মিথ্যা কথা কেন বলছিস? আমার বসের মা তুই? এটা কখনোই হতে পারে না, কারণ আমার বসের মায়ের একটা স্ট্যান্ডার্ড আছে। 300 টাকা শাড়ি পরে সে কখনোই আসবে না, ফকিন্নি কোথাকার। আচ্ছা তোকে একটা কথা বলি শোন, পটাপট এখান থেকে কেটে পড়, তা না হলে আমার বস যদি এসে এই গাড়ির সামনে তোকে দেখে, শুধু শুধু তোকে অপমানিত হতে হবে। হ্যাঁ ম্যাডাম, সত্যি কথাই বলছি, এই গাড়িটা আমার ছেলের, আর আমার ছেলের সাথেই আমি সকালে এসেছিলাম। আরে সকাল সকাল কি তুই আর কাউকে পাসনি? আর তুই কি বলতেছিলি আমার বসকে কল করতে? তোর মতো মহিলার জন্য আমি তো পুলিশকেও কল করব না। আরে তুই এখন এখান থেকে যাচ্ছিস না কেন? ও আচ্ছা, আমি এবার বুঝতে পেরেছি, আমি এখান থেকে চলে যাব আর তুই এই গাড়িটা চুরি করবি, তাই তো? আজব তো, আমি তো কিছু বলছি না, তার মানে এই না আমি কথা বলতে পারি না। কখন আমার শাড়ি নিয়ে কথা বলছেন, কখন আমার অবস্থা নিয়ে কথা বলছেন। কোথাও কি লেখা আছে অফিসে বসের মা 300 টাকা দামের শাড়ি পরতে পারবে না? এটা দেখে 300 টাকা দামের শাড়ি মনে হচ্ছে। আর কি বলছেন, আমি গাড়ি চুরি করতে এসেছি? আমি কেন আমার ছেলে গাড়ি চুরি করব? আর আমার বয়সটা তো দেখো, আমি বুড়ো বয়সে গাড়ি চুরি করব? আমি ছোট থেকে অনেক বড় পরিবারে মানুষ হয়েছে, আমার ছেলেকে সেভাবেই মানুষ করেছি আমি। তুমি হয়তো কাপড়ের দিক থেকে বড় লোক হতে পারো, মনের দিক থেকে অনেক গরিব, আর তুমি আমাকে শাড়ি পরার জন্য কথা শোনালে। শাড়ি পরলে পুরো শরীর ঢেকে যায়, আর তোমার তো শরীর অর্ধেক দেখা যাচ্ছে। শাড়ি হচ্ছে আমাদের বাংলাদেশের পোশাক, আর শাড়ি হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য। তোমার লজ্জা করলে না বাংলাদেশের পোশাক নিয়ে কথা বলতে? আমি চাইলে আমার ছেলেকে ডেকে এখনই তোমাকে চাকরি থেকে বের করে দিতে পারি। এই মূর্খ, তোর এসে ভাষণ বন্ধ করতো। আর তুই আমাকে যতই ভাষণ দিস না কেন, তোর এই ভাষণের প্রভাব আমার উপরে কখনোই পড়বে না। হ্যাঁ, আমি এমন পোশাক পরি, আর আমি এমন পোশাকই পরবো। আর তুই কে যে বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে আমাকে ধারণা দেওয়ার? হ্যাঁ হ্যাঁ, ডাক, যাকে ইচ্ছা তাকে ডাক দে, দেখি তোর কি আছে। হ্যালো বাবা, একটু গাড়ি কাছে আয় তো। না না, কিছু হয় নাই, তোকে একটা জিনিস দেখাবো। কি হলো? কই তোর ছেলে? আসলে তুই কারোর মা না, শুধুমাত্র মা হওয়ার অভিনয় করছিস, তাই না? কই তোর ছেলে তো আসলো না, আসলে তুই কারোর মাই না, তুই আসলে মা হওয়ার অভিনয় করছিস। আরে আসবে, 5-7 মিনিট অপেক্ষা তো করুন। মা, তুমি এখনো যাওনি কেন? আর তুমি তুমি তো চা খেতে এসেছিলে, আধা ঘন্টা হয়ে গিয়েছে, এখনো অফিসের মধ্যে যাওনি কেন? চা কি এখনো তোমার শেষ হয়নি? ও তো চা খাচ্ছিল না, আমার সাথে এতক্ষণ পেশাল করছিল। ও সন্দেহ করছিল আমি তোর মা না, আমি নাকি গাড়ি চোর।